হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আর আমিও তোমাদের ভালোবাসায় অনেক ভালো আছি। তো দেখো, আমাদের এখান থেকে সবাই যাচ্ছিল তারকেশ্বরে ভোলানাথের মাথায় জল ঢালতে। তো দেখো, এখানে আমাদের মন্দিরটাকে সুন্দর করে সবাই ধুয়ে নিচ্ছিল এবং সুন্দর করে সাজিয়েও নিয়েছিল। দেখো, ফুল লাগানো হয়ে গেছিলো মন্দিরের মধ্যে। শিব ঠাকুরের মন্দিরটা যেটা, ওটা এখনও বাকি আছে। আর সবাই এখানে দেখো বাঘটাকে সাজিয়ে নিচ্ছিল। আর এই যে দেখো শিব ঠাকুরটা, এটা হচ্ছে আগের বছরের শিব ঠাকুর। শিব ঠাকুরটা বার করে নতুন শিব ঠাকুর ঢুকিয়েছে। আর দেখো, বাঘ সাজানো কমপ্লিট হয়ে গেছিলো। বাঘটা অনেক সুন্দর সাজিয়েছিল আর ময়ূরের পালে করে দিয়েছিল, অনেক সুন্দর লাগছিল। আর ত্রিশূলগুলো দেখো, মধ্যিখানে দুদিকে দুটো ত্রিশূল, অনেক সুন্দর লাগছিল। তো তোমাদের কেমন লাগছে বাঘ সাজানোটা অবশ্যই জানাবে। আর দেখো, শিব ঠাকুরের মন্দিরটা রজনীগন্ধা ফুল দিয়ে পুরো সাজিয়ে নিচ্ছিল। ভেতরটা পুরো রজনীগন্ধা ফুল দিয়েছিল আর বাইরেটা গাঁদা ফুল দিয়ে সাজিয়েছিল। তো সবাই মিলে এখানে সাজিয়ে নিচ্ছিল। তো আমাদের এখান থেকে সবাই মিলে যাচ্ছিল তারকেশ্বরে জল ঢালতে। তো তোমরা কে কোথায় থেকে ভিডিওটা দেখছো অবশ্যই জানাবে। আর কারা কারা গেছো ভোলানাথের মাথায় জল ঢালতে, এখনও কারা কারা যাওনি অবশ্যই কমেন্ট করে জানাবে। তো দেখো, আমাদের শিব ঠাকুরটা কেমন লাগছিলো, বাবা ভোলানাথকে কেমন লাগছিলো অবশ্যই জানাবে। তো সবাই মিলে খুব সুন্দর করে সাজিয়ে নিচ্ছিল। ময়ূরের পালকগুলো দেখো কত সুন্দর লাগছে, আমার তো খুব ভালো লাগে। দেখো, এখানে সাজানো কমপ্লিট হয়ে গিয়েছিল, অনেক সুন্দর লাগছিল। তো পুরো মন্দিরটা একবার দেখে নাও কেমন লাগছে। দেখো, আর এখানে দেখো বাচ্চারা সবাই আনন্দ করছিল, সবাই নাচছিল। এই বাচ্চাগুলো ওরা মজা করছিল ওখানে। তো এবার সবাই বেরিয়ে যাবে, ওই জন্য শিব ঠাকুরের কাছে, বাবা ভোলানাথের কাছে একটু পুজো দিয়ে নিচ্ছিল সবাই মিলে। দেখো, পুজো দিয়ে নিচ্ছিল। তো দেখো, এই হচ্ছে গিয়ে টিম, এনারা সবাই যাবে। তো সবাই যাওয়ার সময় মানে ফটো তুলে নিচ্ছিল, সবাই মিলে ফটো তুলে নিচ্ছিল। দেখো, তো সবাই মিলে প্রণাম টনাম করে বাঘটাকে নিয়ে দেখো বেরিয়ে যাচ্ছিল। তো এরা এখান থেকে যাবে হচ্ছে গিয়ে ছোটো হাতি গাড়িতে করে। তো ওই জন্য বাঘটাকে গাড়িতে তুলে নিচ্ছিল সবাই মিলে। তো দেখো, এই হাতি গাড়িটায় করে যাবে।
তো মাগতলা হয়ে গেছিল, তো সবাই এক এক করে উঠছিল গাড়ির মধ্যে। আর কত লোক দেখো, পুরো মেলার মতো লোক ভর্তি হয়ে গেছিল। তো যারা যাচ্ছে তাদের ঘরের লোকেরা আর সবাই আশেপাশের লোকেরা সব বেরিয়েছিল। আর এই যে দেখো আমার ছেলে, মাসির মেয়ে। রাতের এই যে কলকাগুলো দেখো অনেক সুন্দর বানিয়েছিল। আমি বলছিলাম, আর এর মধ্যেখানের এই লাল কালারটা তুলে দিয়েছিল, তাই বলছিলাম যে লাল কালারটা কেন তুলে দিয়েছিস। ও বলছে উঠে গেছিলো তাই তুলে দিয়েছি। তো কলকাটা অনেক সুন্দর লাগছিল। তোমরা বলবে কলকাতা কেমন লাগছিল। আর লোক দেখো পুরো মেলার মতো। এটা হচ্ছে গিয়ে মাসির মেয়ে। তো দেখো সবাই বেরিয়ে গেল। তো বেরিয়ে যেতে আমরা মন্দিরের কাছে চলে এসেছিলাম। তো মন্দিরের সামনেটা দেখো অনেক ফাঁকা ফাঁকা লাগছিল, কারণ মন্দিরের সামনেটা বাঁক সাজানো ছিল, অনেক সুন্দর লাগছিল। তো ওই জন্য এখন ফাঁকা ফাঁকা লাগছে। আর দেখো এই যে বাবা ভোলানাথ, শিব ঠাকুর। তো আমার ছেলে দেখো সামনে দাঁড়িয়েছিল। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই পাশে থাকবে। তো সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। তো সবাইকে জানাই বাই বাই।